আমরা এখন কবিতার সামারি পড়ব। This is an elegy on Lincoln's death but reflects the death in general. এটি হচ্ছে আব্রাহাম লিঙ্কনের মৃত্যুতে একটি ইলেজি, কিন্তু পরবর্তীতে এইটা সর্বজনীন মৃত্যুকে রিফ্লেক্ট করেছে। ইন দ্য লং 16 সেকশনস, দীর্ঘ 16টি সেকশনে, দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য লস অফ এ ডিয়ার ওয়ান। কবি নিজের প্রিয় একজনের যেই মৃত্যু অথবা নিজের প্রিয় একজনকে হারিয়েছেন এইটারই বর্ণনা দিয়েছেন। হু ক্যান নট কাম ব্যাক টু লাইফ এগেন, আর যেই ব্যক্তি কখনোই আর ফিরে আসবেন। The poet followed the conventional elegy tradition. That's why nature joined with him to mourn on the death of Lincoln. কবি এই ইলেজি লেখার সময় তিনি কনভেনশনাল ইলেজি ট্র্যাডিশন ফলো করেছেন, আর এর কারণেই কবির সাথে সাথে নেচারও মৌন করেছে, শোক প্রকাশ করেছে। নেচার বলতে ওই যে লাইলাক্স, এরপরে ওয়েস্টার্ন স্টার এবং বার্ড। He started from a personal level but reached an impersonal status. কবি ব্যক্তিগত লেভেল থেকে তিনি এই কবিতাটি শুরু করেছেন অথবা মর্নিং করতেছিলেন, কিন্তু পরবর্তীতে গিয়ে এটা সর্বজনীন স্ট্যাটাসে হয়। ইন দ্য সিজন অফ স্প্রিং, বসন্তের সময়ে, লিঙ্কন ওয়াজ অ্যাসাসিনেটেড ইন ওয়াশিংটন আফটার বিকামিং দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা। আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি অ্যাসাসিনেট হন বা গুপ্ত হত্যার শিকার হন। He was a great leader who spoke for the rights of black people. তিনি ছিলেন একজন মহান নেতা যিনি ব্ল্যাক পিপলদের অধিকার নিয়ে কথা বলতেন। দ্য অ্যাবলিশমেন্ট অফ স্লেভারি, এবং দাসত্বের নিধন অথবা বিলুপ, অ্যান্ড দ্য ইমপ্লিমেন্টেশন অফ ডেমোক্রেসি, এবং ডেমোক্রেসি গণতন্ত্রের বাস্তবায়ন নিয়ে কথা বলতেন বা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতেন। অ্যাজ এ ফলোয়ার অফ লিঙ্কন, আর কবি ওয়াল্ট হুইটম্যান ছিলেন একজন ফলোয়ার, লিঙ্কনকে খুব ভালোভাবে অনুসরণ করতেন। ওয়াল্ট হুইটম্যান ডেনাউন্সড ডেমোক্রেসি ইন হিজ পোয়েট্রি, আর কবি এই ওয়াল্ট হুইটম্যান, যিনি আব্রাহাম লিঙ্কনকে হারিয়ে ফেললেন, এতে করে তিনি এই ডেমোক্রেসিকে তিনি ডেনাউন্স করেছেন, অর্থাৎ তিনি এই ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে গিয়েই হত্যার শিকার হয়েছেন। আর কবি এখানে রাগান্বিত হয়ে এই ডেমোক্রেসিকে ডেনাউন্স করেছেন, নিন্দা করেছেন। The death of Lincoln affected him very much as he lost his idol of poetry. আব্রাহাম লিঙ্কনের মৃত্যু কবিকে খুব ভালোভাবেই এফেক্ট করেছে। তার কারণ ছিল যাকে কেন্দ্র করে বা যাকে আইডল মেনে তিনি কবিতা লিখতেন তাকে তিনি হারিয়ে ফেলেছেন। Lilac blossomed in spring and every year the poet recollected the memory of Lincoln when lilac flower bloomed. লাইলাক ফুলটি বিশেষ করে স্প্রিং সিজনে ফোটে, আর প্রতি বছর কবি যখন এই লাইলাক ফুলকে দেখে তখন তার ওই স্মৃতি, অর্থাৎ লিঙ্কনকে যে হারিয়ে ফেলেছে, এই স্মৃতিটা তিনি রিকালেক্ট করেন। দেয়ার ওয়াজ এ ট্রিনিটি ইন নেচার অ্যামং লাইলাক্স, ইভিনিং স্টার্স অ্যান্ড স্প্রিং। কবিতাটিতে ট্রিনিটির কথা উল্লেখ করা হয়েছে, যেগুলো হচ্ছে লাইলাক্স, ইভিনিং স্টার এবং স্প্রিং। দ্য পোয়েট ব্রোক এ স্প্রিং of lilacs to pay his tribute on the coffin of Lincoln. কবি ওই সময়টিতে আব্রাহাম লিঙ্কনের সমাধিতে লাইলাকের একটি পল্লব ছিঁড়ে কফিনে দিয়েছিলেন তার প্রতি সম্মান প্রদর্শনের জন্য। আফটার ফিউনারেল, the dead body of Lincoln was taken back to his native village Manhattan on a train journey. ফিউনারেলের পরে কবির বডি এই ট্রেনে করে ম্যানহাটন, তার যে নেটিভ ভিলেজ ছিল, সেখানে নিয়ে যাওয়া হচ্ছিল। দ্য পিপল স্টুড বিসাইড দ্য রেলওয়ে টু এক্সপ্রেস দেয়ার গ্রিফ টু দেয়ার লিডার্স। আর এই রেলওয়ের পাশ দিয়ে লোকেরা দাঁড়িয়েছিল তাদের মহান নেতাকে সম্মান প্রদর্শন করার জন্য, অথবা মহান নেতাকে হারিয়ে তারা যে দুঃখী হয়ে আছে সেইটা প্রকাশ করার জন্য। 1 month before Lincoln's death, লিঙ্কনের 1 মাস মৃত্যুর পূর্বে, the western star dropped from the sky and appeared to tell him something, but he could not then understand. ওয়েস্টার্ন আকাশ থেকে এই যে ওয়েস্টার্ন স্টার সেইটা হারিয়ে গিয়েছিল বা পড়ে গিয়েছিল, আর এই ঘটনা ওয়াল্ট হুইটম্যানকে ইঙ্গিত দিয়েছিল যে বড় কিছু হতে চলেছে, কিন্তু কবি এটা বুঝতে পারেন। Now he realized that it was for warning of the death of Lincoln. কবি এখন এসে বুঝতে পারছেন যে ওই যে ওয়েস্টার্ন স্টার পড়ে গিয়েছিল বা হারিয়ে গিয়েছিল সেটা ছিল আব্রাহাম লিঙ্কনের হারিয়ে যাওয়ার একটা সংকেত, যে এক সময় আব্রাহাম লিঙ্কন এইভাবে হারিয়ে যাবে। ইন দ্য সেম ওয়ে, ঠিক একইভাবে,
The little bird in the swampy land sang with its loud voice to tell the upcoming tragedy of Lincoln. এই পাখিটিও সম্পি ল্যান্ডে উচ্চ আওয়াজে গান গেয়েছিল, আর যেটা সে বলতে চেয়েছিল যে সামনে আব্রাহাম লিঙ্কনকে নিয়ে বড় কোনো ট্র্যাজেডি ঘটতে চলেছে। বাট দ্য পোয়েট কুড নট ইন্টারপ্রিট দ্যাট হ্যাপেনিং ইন নেচার। কিন্তু এইটা শুনে কবি কখনোই এর ব্যাখ্যা বুঝতে পারেননি যে এইটার প্রভাব আব্রাহাম লিঙ্কনের প্রতি ঘটবে, অথবা এই পাখিটি ক্লু দিচ্ছে যে আব্রাহাম লিঙ্কনও বিপদে পড়তে যাচ্ছে। The poet expresses his sense of insufficiency about how to react death of his leader. কবি কিভাবে তার গ্রেট মহান নেতা ছিল তার মৃত্যুতে কিভাবে রিয়াক্ট করবেন এইটা নিয়ে কবির যেই সেন্স, এইটার স্বল্পতা বা কবির যে দ্বিধাদ্বন্দ্বতায় ছিলেন এইটা তিনি প্রকাশ করেছেন। He could not understand what to sing and what perfume to sprinkle on his grave. কবি বুঝতেই পারেননি যে কবির সমাধিতে বা ওই সময়টিতে কবি কিভাবে গান গাইবেন এবং কবির সমাধিতে কোন পারফিউম ছিটাবেন। He decides that the best perfume would be the sea winds. তিনি এই সিদ্ধান্তে আসলেন যে কবির কফিনে বা সমাধিতে ছিটানোর মতো বেস্ট পারফিউম হচ্ছে সি উইন্ড, সাগরের বাতাস, ব্লুমিং ফ্রম ইস্ট এন্ড ওয়েস্ট কম্বাইন্ড উইথ হিজ সং, যেটা বাতাসে ইস্ট ওয়েস্ট থেকে ভেসে ভেসে চলে আসে, আর গান গেয়ে কবি এইটি ছিটিয়ে দিলেন। দ্য পোয়েট স্টার্টেড জেনারেলাইজেশন আফটার হিজ পার্সোনাল গ্রিফ। কবি তার ব্যক্তিগত শোক প্রকাশের মধ্যে দিয়ে, এটা ছিল এক প্রকারের পার্সোনাল, এবং পরবর্তীতে গিয়ে কবি যখন পুরো জাতির বা পুরো বিশ্বের মৃত্যুকে উপস্থাপন করলেন, এইটা হয়ে যায় মানে সর্বজনীন। Every day thousands of people die in the world and they were also heroes like Abraham Lincoln. প্রতিদিনই পুরো বিশ্ব জুড়ে অনেক মানুষ মৃত্যুবরণ করছে, আর তারাও আব্রাহাম লিঙ্কনের সমপরিমাণ বা আব্রাহাম লিঙ্কনের মতোই হিরো। For that death in the war field, their friends and relatives mourns as the poet is mourning for Lincoln's death is the fulfillment of law. আর এই মৃত্যুগুলো ঘটছে কিভাবে? পুরো বিশ্ব জুড়ে যুদ্ধক্ষেত্রে ঘটছে, অথবা অ্যাক্সিডেন্টে মরছে, অনেকভাবে তারা মারা গেছে, দিন দিন মরতেছে। আর এদের মৃত্যুর কারণে তাদের বন্ধু অথবা আত্মীয় স্বজনরা শোক প্রকাশ করছে, যেমন ভাবে কবি আব্রাহাম লিঙ্কনের জন্য শোক প্রকাশ করছে। দ্য ডেস্টিনেশন অফ লাইফ ইজ ডেথ। আর জীবনের যে ফাইনাল ডেস্টিনেশন, লক্ষ্য, সেটা হচ্ছে মৃত্যু। উইদাউট দ্য টার্গেট লাইন নাথিং উইল বি অ্যাচিভ। আর এই মৃত্যু, এটা হচ্ছে টার্গেট লাইন, এই মরার আগ পর্যন্ত বা মরা ছাড়া কোনো কিছুই অর্জন হবে না। সো এভরিওয়ান মাস্ট অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি অফ ডেথ। অতএব সকলেরই এই যে মৃত্যুর যে রিয়েলিটি, বাস্তবতা, এইটাকে মেনে নিতে হবে। লাইলাক্স, ওয়েস্টার্ন স্টার এন্ড বার্ডস আর ইউনাইটেড ইন দ্য পোয়েটস সং। একসময় গিয়ে লাইলাক, ওয়েস্টার্ন স্টার এবং বার্ড এগুলো কবির কবিতায় জায়গা পেয়েছে। দো ডেথ ইজ সরফুল, এভরিওয়ান হ্যাজ টু অ্যাকসেপ্ট ইট। যদিও মৃত্যু খুবই কষ্টদায়ক, কিন্তু সকলের এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। দ্য পোয়েম এন্ডস উইথ এ নোট অফ অ্যাকসেপ্টেন্স অফ ডেথ। এই কবিতাটি শেষে গিয়ে মৃত্যুর যেই গ্রহণযোগ্যতা, সেইটা অ্যাকসেপ্ট করার একটি নোট প্রকাশের মধ্যে দিয়ে শেষ হয়ে যায়।